এ বছরের মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক 2025-এর সবচেয়ে ইম্পর্টেন্ট উপপাদ্য যেটা সেটা হচ্ছে 48। এখানে কি বলা হয়েছে যে প্রমাণ করো একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি একটা লম্ব আঁকা হয় তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তারা প্রত্যেকেই মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং তারা নিজেরাও পরস্পর সদৃশ। অর্থাৎ এই যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ, এ কোণটা হচ্ছে সমকোণ। এই সমকৌণিক বিন্দু থেকে এই অতিভুজ, বিপরীত বাহু সবসময় অতিভুজ হয়, অতিভুজের মধ্যে একটা লম্ব অঙ্কন করি আমরা, তাহলে কি দাঁড়াবে? এরকম তিনটে ত্রিভুজ হবে। এরকম এ বি সি মূল ত্রিভুজ, তারপর হচ্ছে এ বি ডি একটা ত্রিভুজ, এ সি ডি একটা ত্রিভুজ, এ বি ডি বা এ ডি বি একই ব্যাপার। তাহলে এখানে কি প্রমাণ করতে হবে? যে এই যে দুটো ত্রিভুজ হলো এ বি ডি আর যে মূল ত্রিভুজটা এ বি সি, তাহলে এটা এর সঙ্গে সদৃশ, এইটা এর সঙ্গে সদৃশ, আবার এরা নিজেরাও পরস্পর সদৃশ। আমি এই ছবিগুলো বোঝার জন্য তিনটে ত্রিভুজকে আলাদা করে নিয়েছি। যেটা মূল ত্রিভুজ ছিল, যেই আমরা লম্ব টানলাম এই দুটো ত্রিভুজ ভাগ হলো, কিন্তু এটা তো আছেই। তাহলে এই দুটো ত্রিভুজ ভাগ হলো, এরা প্রত্যেকেই মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ প্রমাণ করতে হবে, আর কি এরা নিজেরাও সদৃশ প্রমাণ করতে হবে। তা সদৃশ প্রমাণ করব কি করে? আসলে আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজগুলো সদৃশ কোণী, মানে দুটো ত্রিভুজের তিনটে কোণ যদি সমান হয় তাহলে সদৃশ কোণী হয়, আর সদৃশ কোণী হয়ে গেলেই তারা পরস্পর সদৃশ হয়। দেখো এই যে ত্রিভুজ এ বি ডি আর এ বি সি একই ত্রিভুজের মধ্যে থাকলে তোমরা একটু বুঝতে হয়তো অসুবিধা হয়, তার জন্য আমরা কী করলাম এ বি সি, এই যে এই ত্রিভুজটাকে আমরা আলাদা করলাম এ বি সি আর এ বি ডি। দেখো এই ত্রিভুজের মধ্যে এই কোণটা 90 ডিগ্রি, আর যেহেতু এটা লম্ব তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে এখানে এ বি সি ত্রিভুজের এ কোণ সমান এ বি ডি ত্রিভুজের ডি কোণ সমান। আবার দেখো এখানে এই কোণটা আর এই কোণটা, মানে দুটো ত্রিভুজ এ বি সি, এই কোণটার নাম কি? এ বি সি, আর এটার নাম কি? এ বি ডি। আসলে এটা একটাই কোণ, এই কোণটা আসলে একটাই কোণ এ বি ডি আর এ বি সি। ত্রিভুজ পাল্টে যাচ্ছে বলে নামটা শুধু পাল্টাচ্ছে। তাহলে আমরা যখন লিখব প্রমাণটা, এই ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি এর মধ্যে দেখো, সরি এটা হচ্ছে এ ডি বি, এই ত্রিভুজের কোণটা এইটা, আর এটা হচ্ছে কি বি এ সি, সমকোণ প্রত্যেকে কত? 90 ডিগ্রি। আর এ বি ডি ক্ষেত্রে এ বি ডি এই কোণটা এ বি ডি সমান এ বি সি ত্রিভুজের এ বি সি। আসলে এটা কি একটাই কোণ, একই কোণ, আলাদা না, এ বি সি আর এ বি ডি। এবার দেখো যে কোনো ত্রিভুজের এই কোণটার সাথে এই কোণটা সমান হলো, এই ত্রিভুজের বাকি আছে এই কোণটা, এই ত্রিভুজ বাকি আছে এই কোণটা। যে কোনো ত্রিভুজ দুটো কোণ সমান হলে বাকি কোণটা এমনিটা থাকবে, এখানেও এই দুটো কোণ বাদ দিলে সেম পড়ে থাকবে। তার জন্য দুটো কোণ সমান হয়ে গেলে অবশিষ্ট কোণটা অবশ্যই সমান হয়। ঠিক একই রকম দেখো এই এ সি ডি আর এ বি সি, এ সি ডি এ বি সি একইভাবে এসিডি এর এই কোণটা কত? 90 ডিগ্রি। এই যে আমরা আলাদা করে নিয়েছি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এ বি সি কোণটা এটা 90 ডিগ্রি সমান। আবার দেখো এইটা এ সি ডি যখন বলবো এই কোণটার নাম কি? এ সি ডি। আবার যখন এ বি সি ত্রিভুজ বলবো তখন এই কোণটার নাম কি হবে? এ সি বি। তাহলে সেম, সমান, একই কোণ। তো এবারে এইটা দেখো, তাহলে এটা সমান হয়ে গেল। তাহলে এইখানে এইটার সঙ্গে এটা সমান হলো, এইটার সঙ্গে এটা সমান হলো, বাকি থাকলো এই কোণে এইটা আর এটা এইটা। তাহলে এই অবশিষ্ট কোণটা অর্থাৎ এ সি ডি এর এই কোণটা এ বি সি এর এই কোণটা সমান হলো।
তাহলে কি হলো, এসিডি আর এবিসি এরাও পরস্পর সদৃশকোণী, আর সদৃশকোণী হলেই পরস্পর সদৃশ। এবার দেখো এই যে এবিডি এই ত্রিভুজটা মূল ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশ, আবার এডিসিও এবিসির সঙ্গে সদৃশ, অর্থাৎ এ যার সদৃশ এ তার সদৃশ, তাহলে এরা নিজেরা পরস্পর সদৃশ। তাহলে এরা এবিডি এসিডি তোমাকে আলাদা করে প্রমাণ করতে হবে না, যেহেতু এবিডি এবিসির সঙ্গে সদৃশ, এসিডি এবিসির সদৃশ, অর্থাৎ এবিডি ও এসিডি এরা নিজেরা পরস্পর সদৃশ। একদম সহজ করে বললাম, কয়েকবার পড়লে আমার মনে হয় এটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ।